আসলে আমাদের এখানে কি বিয়ে বসার জন্য এসেছেন নাকি হেল্পের জন্য এসেছেন? না না, আমি আসলে বিয়ের জন্য আসছি। আমার 23 বছর। এখন আমার বিয়ে করা উচিত। এখন যে বয়সেরই ছেলে হোক, যদি সে আমাকে ভালোবাসে, ভালো রাখে, আমি একজন ভালো মনের মানুষ থাকে চাই। শুধু ভালো সমস্যা মনে। নাই কোনো। যদি সে আমার দায়িত্ব নেয়, আমাকে বিয়ে করে, আমাকে সারা জীবন ভালো রাখে, আমিও তাকে বিয়ে করবো। বিয়ে করবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের আসলে জীবনে গল্প থাকে, কারো ছোট কারো বড়। তার এই ধারাবাহিকতায় আজকে এসেছে এক আপু আমাদের ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছেন লাল পরি। কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি বিস্তারিত সব কথা তার মুখ দিয়ে শুনবো। তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম ফুলি। ফুলি, অনেক সুন্দর একটা নাম। ফুলি আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা, অনেক দূরে। আচ্ছা ফুলি আপু, আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর বয়স। ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমার মা, ছোট একটা ভাই, ছোট একটা বোন। মা, ছোট ভাই, ছোট বোন। আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে ব্লাড ক্যান্সার। কতদিন আগে? 7 মাস আগে। 7 মাস আগে না? তো আপনি এখন বর্তমান কি করতেছেন? বর্তমানে আমি কিছুই করি না। আমাদের গ্রামে কয়েকটা বাচ্চা আছে, টিউশনি করি আর কি। টিউশনি করে? তাহলে সংসারটা কিভাবে চলতেছে? সংসারটা আমার মা মানুষের বাসায় কাজ করে, আর আমরা মামার বাড়িতে থাকি। আমার মামারাই আর কি খরচ চালায় কোনো রকম। খরচ চালাচ্ছে, তাই না ফুলি আপু? আপনার বয়স কত বলছেন? 23 23 বছর বয়স। তো আপনি এখনো সিঙ্গেল আছেন নাকি আসলে বিয়ে শাদী হয়েছিল? না না, আমার বিয়ে শাদী হয় নাই। আর আমাদের এলাকায় বিয়ে দিতে গেলে অনেক টাকা যৌতুক দেওয়া লাগে। আর যৌতুক দেওয়ার মতো তো কেউ নেই। মামারা তো সংসারই চালায়, আর আমার বাবাও মারা গেছে। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, তাই না? হ্যাঁ। তো আসলে আপনি কি রকম ছেলে চাচ্ছেন? আপনাকে যদি কেউ যদি বিনা যৌতুকে বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে বসবেন নাকি? হ্যাঁ। শুধু ভালো মনের মানুষ চান, হ্যাঁ। তার বয়সটা যে রকমই হোক। হ্যাঁ। আচ্ছা, কোনো ভাই অথবা তার 40-50 এইরকম বয়স, কিন্তু তার ওয়াইফ মারা গেছে বা ও ওয়াইফ চলে গেছে পরকীয়া করে, এমনকি ইভেন বাচ্চা কাচ্চা হয় না, এইরকম যদি কোনো ভাই থাকে, করবেন? হ্যাঁ। আচ্ছা, ওই ভাই যদি বেবি থাকে, বাচ্চা থাকে? সমস্যা নাই, আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমি তো নিজে টিউশনি করি, বাচ্চাদের লেখাপড়া করাই। বিয়ে করেন না? কোনো সমস্যা নেই। সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ফুলি আপু, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আসলে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমার তো পার্সোনাল কোনো ফোন নাই কা। ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই হবে। সুপ্রিয় দর্শক, আসলে একবারেই খুব সহজ সরল একজন আপু, কারণ একবারে দেশের থেকে আসছে, অথবা কথা বা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফুলি আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার কোনো পার্সোনাল ফোন নেই বা নাম্বার নেই, একবার অসহায় টিম। তো যাই হোক, ওনার সঙ্গে কথা বলতে চাইলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ফুলি আপুর অবশ্যই একটা স্ক্রিনশট মেরে দেবেন, আমরা কথা বলার জন্য চেষ্টা করবো। ফুলি আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? জি ভাইয়া। নামাজ কালাম পড়েন? ইনশাল্লাহ আমার